রাজ্যে আইসিডিএস নিয়োগে দীর্ঘ জটিলতার অবসান হয়েছে প্রায় 20 বছর। হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর রয়েছে, কারণ হাইকোর্টে যে আইসিডিএস নিয়ে মামলা চলছিল আজকে তার রায় দেওয়া হলো। অর্থাৎ আইসিডিএস এর জন্য অনেক ভ্যাকেন্সি কিন্তু খালি করা হয়েছে। মেয়েদের জন্য তো খুশির খবর, মেয়েদের বল্লে বল্লে হয়ে গেল, কারণ তারা আইসিডিএস এ পুনরায় চাকরি পেতে পারে। বলা যাচ্ছে যে 1000-এর উপর ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সিতে অনেক মহিলারাই কিন্তু চাকরি পাবেন। কবে থেকে ফর্ম ফিল আপ হবে সেগুলো আমি তোমাদেরকে আবার নেক্সট ভিডিওতে আলোচনা করব। তবে আমি একটা ছোট্ট ক্লিপ দেখে নিব তোমাদেরকে, যেটাতে তোমরা নিউজের দ্বারা বুঝে যাবে যে কি বলতে চেয়েছে আইসিডিএস সম্বন্ধে। তো দেখে নিব আমরা একটা ছোট্ট ক্লিপ। রাজ্যে আইসিডিএস নিয়োগে দীর্ঘ জটিলতার অবসান হয়েছে প্রায় 20 বছর ঝুলে থাকা প্রশ্নের নিষ্পত্তি, অর্থাৎ আইসিডিএস কর্মী নিয়োগে এবার জট কেটেছে। হাইকোর্ট 20 বছর পর এই মামলার নিষ্পত্তি করেছে। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দীর্ঘ বছর অর্থাৎ প্রায় 20 বছর দীর্ঘ জটিলতার অবসান, অবশেষে হাইকোর্টের পর্যবেক্ষণ কি? বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ শুক্রবার দিন এই রায় ঘোষণা করেছে এবং তাতে 20 বছর ধরে যে প্রশ্নটা ঝুলেছিল যে রাজ্য সরকার 75-25 অর্থাৎ 75% ডিরেক্ট রিক্রুটমেন্ট প্রসেস ওটা নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করবে আইসিডিএস কর্মীদের নিয়োগ, বাকি 25% সিনিয়রিটির ভিত্তিতে অর্থাৎ প্রমোশন বা এই সব জায়গা থেকে যারা কাজ করছেন 10 বছরের বেশি অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে বিভিন্ন জায়গা তাদের মধ্যে থেকে নেবে। এই 75 না 25 এই প্রশ্নটা বাম সরকারের আমলে উঠেছিল এবং তৃণমূল আসার পরেও উঠেছিল এবং শেষমেশ রাজ্য সরকার স্বচ্ছ প্রশাসন চালানোর জন্য 75% সরাসরি নিয়োগের প্রস্তাব রাখে এবং 25% বলে যারা প্রমোশন পেয়েছে বা বিভিন্ন জায়গায় কাজ করছে সেখান থেকে নেওয়া। কিন্তু এই প্রশ্নটা শেষমেশ হাইকোর্ট রায় দিয়ে এটা স্পষ্ট করে দিল এবং সব থেকে বড় কথা 1713 যে শূন্যপদ রয়েছে একেবারেই 50:50 অনুপাতে রাজ্যে আইসিডিএস কর্মী নিয়োগের নির্দেশ। তো হ্যালো বন্ধুরা, তোমরা এই ক্লিপটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আইসিডিএস এর একটা বিরাট ভ্যাকেন্সি বের হয়েছে। তো মেয়েদের জন্য তো অত্যন্ত খুশির খবর রয়েছে। আর এই ভিডিওটাকে তোমরা শেয়ার করে নিজের বন্ধু বান্ধবীদের কাছে পৌঁছে দাও, তারাও জানতে পারে যে আইসিডিএস এর বিরাট ভ্যাকেন্সি বের হতে চলেছে। তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটা দেখার জন্য। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, এরকম সরকারি প্রকল্পগুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।